হ্যালো এভরিওয়ান, vidonko.com ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সৌরভ দে, তোমাদের ম্যাথ টিউটর। এখানে যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব, দেখো বলা হচ্ছে এখানে একটি বীজগাণিতিক সংখ্যামালা দেওয়া আছে z+3/z+2। ঠিক আছে, তো আমাদেরকে প্রথমত এটা বহুপদী সংখ্যামালা কিনা দেখতে হবে, আর যদি বহুপদী সংখ্যামালা হয় তাহলে তার মাত্রা কত হবে নির্ণয় করতে হবে। তো দেখো আমাদের এখানে যে বীজগাণিতিক সংখ্যামালাটি আছে কত, z+3/z+2। তো এটাকে আমরা ঠিকঠাক ভাবে মানে মডিফাই করে যদি লিখি, এটা এরকম দেখতে লাগবে 3 × z⁻⁻1+2, কারণ এটা সূচকের ধর্ম থেকে আমরা এভাবে লিখতে পারি একে। তো এবারে আমাদের বহুপদী সংখ্যামালা এটা হওয়ার যে শর্ত সেটা কি না, সেটা হলো চলরাশিগুলির সূচক অখণ্ড সংখ্যা হবে। চলরাশিগুলির সূচক অখণ্ড সংখ্যা হবে। অখণ্ড সংখ্যা মানে কত না, 0, 1, 2, 3, অর্থাৎ কি শূন্য এবং ধনাত্মক পূর্ণ সংখ্যা শুধুমাত্র। কিন্তু দেখো এখানে চলরাশি আমাদের কি আছে, আমাদের এই প্রশ্নে আমাদের এখানে চলরাশি কি না, চলরাশি হলো জেড। এবং জেড এর যে ঘাতগুলো আমরা যদি দেখি বা সূচকগুলো দেখি, দেখো এখানে 1 আছে যেটা একটি অখণ্ড সংখ্যা, কিন্তু এখানে আছে -1। তাহলে এটা কি, এটা তো অখণ্ড সংখ্যা নয়, কারণ এটা একটা ঋণাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে এটা অখণ্ড সংখ্যা নয়। তার মানে আমাদের যে এইখানে যে বীজগাণিতিক রাশিটি দেওয়া আছে, এটি একটি বহুপদী সংখ্যামালা নয়, অর্থাৎ এটা বহুপদী সংখ্যামালা হতে পারে না। vidonko.com ওয়েবসাইটে ম্যাথটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এরকমই নানা প্রশ্ন এবং তাদের সমাধানের জন্য তোমরা আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো।